آدم بين الماء والدين فمن تبع بأحسن إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে মাহে রমজান শরীফে আসরের পরে কোরআনের বর্ণনা কিছু মুযাকারার সুযোগ আলোচনার শোনার সুযোগ এনায়েত করেছেন এবং মা বাবার জন্য প্রতিদিন প্রতিনিয়ত মাহে রমজান শরীফের ভিতরে দোয়া করার সুযোগ এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মা বাপ কবরে আসে, আপনি আমিও কবরের প্যাসেঞ্জার। কবে কখন কবরে যাইতে হবে এটা আল্লাহ পাক ভালো জানে। আজরাইল ভিসি ভিসি করতেছে। রসুল একটা সীমানা দিচ্ছেন 60, 65, 70 এর ভিতরে, আর দেওয়া গেছে 40, 45, 50 এর ভিতরেই নাই। ঠিক কিনা ধরে গান হর মানুষ মরতেছে। মৃত্যুর কথা দৈনন্দিন যদি কেউ চিন্তা ফিকির করে তাহলে আর কোনো তার অসুবিধা থাকার কথা না। মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকতে হবে। এই জন্য মুসাফিরের কি ঘর বাড়ি, মুসাফিরের সফরের ভিতরে তো অনেক কিছু আল্লাহ পাক আসানও করে দিচ্ছে, কারণ এটা কষ্টের জায়গা। ঠিক কিনা? ঠিক তদ্রুপ দুনিয়াটা হলো কষ্টের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেশত। তাইলে কাফেররা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর নবীর কথা, আর মুমিন দুনিয়াটা জেল। জেল যেরকম হাঁটে ঠিক এর চেয়ে বেশি, কারণ কোনো মুমিন চুরি করতে পারে না, কোনো মুমিন ফাঁকি ধান্দা এগুলি করতে পারে না, কোনো মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, কারো আঘাত করতে পারে না, কোনো মুমিন উল্টা পথে চলতে পারে না, অবৈধ রাস্তা অবলম্বন করতে পারে না, কোনো মুমিন আপনার মানুষের মনে কষ্ট দিতে পারে না। এই জন্য কষ্ট। এই জন্য আল্লাহ পাক সূরাতুল মুমিনুন একটা আয়াতই আল্লাহ সূরায় আল্লাহ নাযিল করেছেন। তা আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কতগুলো বলছিলাম। হেদায়েত আল্লাহ পাক দিলে কত কিছুর বিনিময়ে আল্লাহ পাক দিতে পারে, ঠিক না? রসুল আসার পৃথিবীতে আসার 1000 বছর আগে যে বাদশার কথা আমি কতগুলো বলছিলাম, সেই বাদশা তুব্বা আউয়াল হুমায়রি। তুব্বা তার লোক, আর তার নাম হইল আরেকটা আসাদ ইবনে মুলকি হইল তার নাম। আর এই ইয়েমেনের বাদশা যেই হোক তাদের একটু সময় হইতো তার নাম তুব্বা রাখা হইতো। যেমন মিশরের বাদশা যে হইতো তার নাম ফেরাউন। পয়লা ফেরাউন হইতো মুসা আলাইহিস সালামের লোকের যুদ্ধ, চিন্তা এটা ঘটনা আলাদা। তো এই তার নাম ছিল ইয়েমেনের বাদশার নাম হইল তুব্বা আউয়াল হুমায়রি। তার আসল নাম
হইল আসাদ ইবনে মুলকি। তো সে যখন কাবাগরের মনে মনে কাবাগরের নিত্য ভাব প্রকাশ করছে, ঠিক না? কাবাগর ধ্বংস করবে আর আশেপাশের লোকের কতল করবে। কেন আশেপাশের লোক মক্কা শরীফে তাকে ইস্তেকবাল করলো না? হ্যাঁ, সবাই তাকে দেখে আশ্চর্য, কারণ এত হাতি ঘোড়া, কত ছিল? 1,24,000 হাতি ঘোড়া, আর মাউদ্দারও 1,24,000, আর আমির ওমারা 12,000, আলেম 12,000। তাহলে বিশাল কাফেলা না? এই কাফেলা শাহনশাহ, হ্যাঁ, আর ইয়ামিনের শাহনশাহ ওর যাইতেছে রাস্তা দিয়া, রাস্তা ব্লক হইব নাকি রাস্তা খোলাসা? মানুষে কেন রং চাইল না মক্কা শরীফের লোক? মক্কা শরীফের লোক আমরা মানুষে হ্যাঁ কি করে দেখভাল করে, দেখাশোনা করে, আল্লাহর ঘর তোয়াফ করে, আল্লাহর কাছে বানাসা। আর তুমি তো একটা মাহরুম হই। এই জন্য আল্লাহকে ছাড়া, মক্কার মানুষ আল্লাহকে ছাড়া কাউকে হ্যাঁ এত বেশি একটা ইয়ে করে না। এই জন্য সে মনে মনে রাগ করছে যে আশেপাশের মক্কা শরীফের আশেপাশের লোক কতল করবে আর মক্কার ঘরটারে বাইকে লাগবে। এমনি মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, মুখ দিয়া ভাষা দিয়া বের হওয়া শুরু হয়েছে, আর বন্ধ হয় না। এখন পড়ায় পড়ে, এখন মুখ দিয়া আর ভাষা দিয়া রক্ত শুরু হয়েছে। ডাক্তাররা অবাক হয়ে যায়, এটা আসমানি গজব, তো জমিনে তার চিকিৎসা আছে কি? হ্যাঁ বাদশাহ, আপনার অন্তরের ভিতরে যে এই কুটিলতা, আল্লাহর ঘর ভেঙ্গে আপনি চুরমার করে দিবেন, আশেপাশের লোক অসব না, এখন না, বসো, এখন বেড়ে দিচ্ছে, এখন না, সকাল আসতাম। আশেপাশের লোককে কতল করবা যতক্ষণ পর্যন্ত এই নিয়ত তুমি দূর না করবা, তোমার মুখ দিয়া রক্ত, পাশা দিয়া রক্ত বের হওয়া বন্ধ হবে না। এমনকি হ্যাঁ বাদশাহ, তুমি এই দুনিয়াতে এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায়ও হইতে পারো। বাদশাহ তওবা করছে। কি করছে? তওবা করছে। তওবা কইলেন। এই করে আশেপাশের লোকরে 7টা আশরাফি স্বর্ণের মোহর আর 7 জোড়া কাপড় বকশিশ দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরকে আপনার রেশমি কাপড় দিয়া আপনার তদানীন্তন সময়ে গিলাপ করাইছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ভাবলো যে এই লস্কর লইয়া এই শহরে থাকা যাবে না, মদিনাতুল মুনাওয়ারা রওনা করছে। তখন তার মদিনা নাই, অন্য রাষ্ট্র ইয়াসরিব। এখন ওইখানের মাটি শুঙ্গা পাথর দেখা যারা ছিল প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, বাদশাহ, তারা কয় আখিরি জমানার পয়গম্বর এই মাটিতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং এই মাটির মধ্যে আমরা যারা আছি আলেম 12,000, এর মধ্যে 400 বড় বড় আলেম বলল যে আমরা এই শহর থেকে আর কোথাও যাব না, এই শহরের মাটি যেন আমাদের কবর হয়। সুবহানাল্লাহ বুঝেন না? সুবহানাল্লাহ। নবী আসার 1000 বছর আগে, 1000 বছর আগে, 4 টাকানি কথা নাকি? এরাও মানুষ, আমিও মানুষ। মাটি সঙ্গে কয় নবী এই মাটির মধ্যে কিয়ামত পর্যন্ত শুইয়া থাকবেন, জিন্দা নবী, হায়াতুন নবী। তাইলে এদের মাথা আল্লাহ পাক কত বড় জ্ঞান দান করছে মাথার মধ্যে। এরাও মানুষ, আমি কি মানুষ। সিঁড়ি লাগছে, ঠিক আছে, তোমরা যখন যাইতে চাও না, তোমাদেরকে 400 বাড়িঘর করে দিলাম। তবে এর মধ্যে আলেমদের মধ্যে বড় আলেম যিনি, ওনার কাছে একটা সিঁড়ি লেখছে। কি সিঁড়ি লেখছে? আমি ইয়ামেনের বাদশাহ তুব্বা, হে নবী, আপনি জানতে পারলাম আপনি এই মাটির মধ্যে আপনি আসবেন এবং শেষ পয়গম্বর হিসেবে আপনার উপরে কোরআন নাযিল হবে।
অতীতের কিতাবের মধ্যে আপনার কথা উল্লেখ আছে, আমার বড় বড় আলেমরা আমাকে এই কথা জানাইছে। সুতরাং আমি আপনার উপরে 1000 বছর আগে না আসতেই অনদেখা অবস্থা ঈমান আইনা কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখছে সিডিত, লেখকে বলছে, আলেম সাহেব আপনার কাছে ইলাম আমানত, আপনার এতেকালের পূর্বে আপনি ছেলের কাছে দিবেন, এইভাবে যেন আমার চিঠিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এইভাবে আস্তে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। আর এই ইয়ামান বাদশা আল্লাহর নবীর জন্য একটা বাড়ি বানাইছে, ওই বাড়িটাও মদিনা মুনাওয়ারা আছেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনা আসেন তখন পুরা কোথাও থামে না, উঠ কোথাও থামে না। এমনি গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়া যখন উঠ থামলো তখন আল্লাহর নবী উড়ের থেকে নামলেন আর সাহাবীদেরকে বললেন, এখানেই তোমরা অবস্থান করো। এর আগে মসজিদে কুবা যেখানে ওইখানে অবস্থান করেছিলেন। আর মদিনাবাসী আল্লাহ নবীকে সাদরে গ্রহণ করছিল আর বলছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। নবীর শানে কাসিদা বলতে 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 আল্লাহ নবী তাদেরকে বলছিল, আমি যদি তোমাদের কাছে থাকি তাহলে কি তোমরা আমাকে জায়গা দিবা? তারা বলছিল, আনন্দে উল্লাস করতে শুরু করছে আর কাসিদা পড়তে শুরু করছে। আল্লাহ নবী গো আমার বাড়ির মধ্যে আসেন, আমার ঘরের মধ্যে আসেন। আল্লাহ নবীর উটনি কোথাও থামে না, সোজা গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়া যখন অবস্থান করলো। আর ওই বাড়িটাই ওই ইয়ামেনের বাদশা তুবা 1000 বছর আগে আল্লাহর নবীর জন্য বানাইয়া ওসিয়ত কইরা গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবু আইয়ুব আনসারীর বাড়ির কেয়ারটেকার, তার নাম আবু ইলা, কেউ বলে আবু লাইলা। আবু ইলা দৌড়ায় আসে, আল্লাহ নবী বলেন, তুমি এই বাড়ির কেয়ারটেকারই নাম আবু লাইলা। আশ্চর্য হয়ে যায়, যাকে কোনোদিন দেখি নাই, যার নামও ভালো করে শুনি নাই, সে আমার নাম কিভাবে জানে? সে তো এই মাত্র মদিনা অবস্থান করছে, এর আগে তো মদিনা আমার শহরের মধ্যে আসে নাই। জানতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নাম কিভাবে জানলেন? ও তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমাকে জানাইছে, তোমার কাছে ওই তুবা আল হুমায়রি একটা চিঠি তোমার কাছে আছে ভাই এই 1000 বছর পর্যন্ত, এরপরে তোমার কাছে আসছে। জি, আর চিঠিটার মধ্যে চিঠিটা কইলা আল্লাহ নবী বলছেন, তুমি কি জানো এই চিঠির ভিতরে কি বলে? না, এই চিঠির মধ্যে যিনি চিঠি প্রেরক করেছিল বাদশা 1000 বছর আগে, এই বাদশা এই মদিনা শহরের মধ্যে 400 বাড়িঘর, আর 400 বাড়িঘরের মধ্যে এই বাড়িটা আমার জন্য সে বানাইয়া আমার জন্য শিল্পীরা মালিকানা করে দিয়েছে। সুতরাং মক্কা থেকে মদিনা আসলাম, তোমরা আমাকে আবাদি বলতে পারবা না। এক দেশে তার দেশে গেলে তো বাদেন না, ওই দেশটা ছিল আপনার খ্রিস্টানদের দেশ, ইয়াসরিব। এমনি তো মুসলমানরা দেখবেন আবার খ্রিস্টান, বুঝছেন না? আল্লাহ নবী বলেন, আমাকে আবাদি বলতে পারবে না, আমাকে অন্য কোনো কিছু বলতে পারবে না। 1000 বছর আগে তোমাদের দেশে, তোমার রাষ্ট্রের মধ্যে আমার নামে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার মারফতে আমার নামে বাড়ি বরাদ্দ করে ক্রয় করে দিয়ে গেছে।
যেহেতু আমার বাড়ি আমার সম্পদ, সুতরাং এই শহর আমার শেষ বাড়ি, শেষ ঘর, এখানেই হবে আমার দাফন। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? কালকে আমাদের কঠিন ময়দানে কিতাবে আসছে, ওই বাদশাকে হাজির করা হলে ওই বাদশা বলবে, আল্লাহ তোমার মাহবুবকে কোনদিন দেখে নাই, আমি দুনিয়াতে আসার 1000 বছর পরে আসবে, এই কথা শুনে ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও জান্নাত এক উসিলায় দান করবে। সেই নবীর উম্মত আমরা। এই নবীর উপরে এই কোরআন শরীফ নাযিল হইছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা কই আল্লাহ সোজা রাস্তা দেখাও, করি চুরি আছে না নাই? এগুলি বাদ দিতেই হবে। চুরিও করবেন, আবার আল্লাহর কাছে পাওয়া চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কইবেন সোজা রাস্তা দেখাও। আল্লাহ তুই চলো বেহা রাস্তা, আমি তোর সোজা রাস্তা কিভাবে নেব? সুতরাং তুই শয়তানের পথ ছাইরা তওবা কর। জিন্দেগীর মতো তওবা করে যদি একবার আমার হুকুম মাইনা আমাকে ডাইকা আমাকে তুই ভালোবাসা লাভ করতে পারস, এক ডাকি তোর পিছনের জিন্দেগীর গুনাহ মাফ। এই জন্য রোজাদার ব্যক্তির একটা সুবিধা আছে, এই রোজার মাসে তার পিছনের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রোজার মাসে রোজাদারকে মাফ করে দেন। রোজাদারকে কেউ যদি ইফতারি করায় তাও আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেয়। এক গ্লাস পানি দিয়ে যদি কেউ ইফতারি করায় তাহলে হাউজে কাউসারের পানি আল্লাহ নবী বলেন আমি নিজ হাতে পান করাবো। আর আপনারা বন্ধ করেন। সুতরাং এক গ্লাস পানি হইল, আল্লাহ নবী বলেন, হ্যাঁ সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কেউ ইফতারি করানোর মতো ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ নবী বলছেন তোমাদের কাছে কি পানি নাই? হ্যাঁ পানি আছে। সুতরাং পানি থাকলেও রোজাদারকে পানি পান করাবে, একটা খেজুর দিয়া হলেও তাকে ইফতার করাবে। তাহলে কি হবে? তুমি যে পিছনে যত অন্যায় অপরাধ করছো, এই ইফতারি করানোর কারণে, রোজাদারের ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এমন নিয়ামত দান করো যেই নিয়ামতের অধিকারী তোমার বন্ধুগণ হয়েছিল। এর মধ্যে প্রত্যেক নবীরা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধু, শুহাদায়ে কেরাম আল্লাহর বন্ধু, সলফে সালিহিনগণ আল্লাহর বন্ধু। কোরআন তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন'আমতু আলাইকুম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূলা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহ বলেন আন'আমতু আলাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের অধিকারী হবে যারা নিয়ামত পেয়েছিল। কারা? নবীগণ, মিনান নাবিয়্যিন নবীগণ, সিদ্দিকিন সত্যবাদী, শুহাদা ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছে, সালিহিন নেককারগণ, সলফে সালিহিন, ওলি আউলিয়ারা যারা কোরআন হাদিস মন্থন করে আমল করতে 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 আল্লাহকে লাভ করেছেন, তারাও জান্নাতের অধিকারী হবে। এই জন্য প্রত্যেক করে আল্লাহর দরবারের মধ্যে খাওয়ানোর সুযোগ আছে, খাওয়ানোর সুযোগ আছে, ঠিক কিনা? হ্যাঁ, এমনি এমনি না খাইলেন আর ঘুমাইলেন আর বাথরুম বললেন, কোনই তো জানলেন না, শিখলেন না মিয়া। আবার অন্তরে অহংকারে ভরা। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। এখানে দালিল শব্দের অর্থের দ্বারা
দুইটা জাতিকে এখানে বুঝাইছে, একটা ইহুদি জাতি, এক খ্রিস্টান। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ফুত বানাইয়া এরা ইবাদত করে। জিবরাইলকে তারা গালাগালি করে। আরো কিছু আছে। খ্রিস্টানরা তিন খোদার দাবি কইরা ইবাদত করে। খ্রিস্টানদের মধ্যে এই জন্য উভয়টা সীমা লঙ্ঘনকারী। দল শব্দের অর্থ হলো ইহুদি এবং খ্রিস্টান, এবং ইহুদিদের অনুকরণ যে করে সেও খ্রিস্টানদের অনুকরণ কইরা দুনিয়াতে যারা বিচরণ করে এরাও। এই জন্য বলে আল্লাহ নামাজের মধ্যে আমরা কই, আল্লাহ আমরা ইহুদি খ্রিস্টানদের মতো এমন গুমরা বানায় না, চাল চলন গুমরাহি আর দোয়া করে আল্লাহ বানায় না, খাই সুদ ঘুষ অন্যায় অপরাধে ভরপুর। খ্রিস্টানরা এবং ইহুদিরাও যে অন্যায় অপরাধ করে, এর থেকে বেশি অন্যায় অপরাধ করতে পারে নামদের মুসলমানরা করতেছে। ঠিক কিনা ধরে কন? ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা নবীদেরকে কতল করছে, খ্রিস্টানরা সীমা লঙ্ঘনকারী। ধর্ম নিয়ে এরা বাড়াবাড়ি কইরা আল্লাহর লানত প্রাপ্ত ইহুদিরা। খ্রিস্টানরাও আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, হে মুসলমান জাতি, হে মুমিনগণ, তোমাদের পরম দুশমন হলো ইহুদি এবং খ্রিস্টান। মানবরূপী এরা শয়তান। তাদেরকে কিতাব দিয়েছিলাম, নবীও দিয়েছিলাম, এদের নবীর সাথে এরা দুর্ব্যবহার করছে, নবী কতল করে লাইছে এবং বারবার আল্লাহর হুকুম অমান্য করতে করতে চূড়ান্ত পর্যায়ে। এই জন্য দুনিয়ার মধ্যে তাদেরকে গজব দিয়া বুঝাইছি, এরপরেও তারা তওবা কইরা আবার কিছুদিন তওবা রাখে, আবার তওবা ভঙ্গ করে। এমনি করতে করতে এরা দুনিয়াতে যতদিন দুনিয়াতে থাকবে তারা এই সীমা লঙ্ঘন করতেই থাকবে। এই জন্য পৃথিবীর মধ্যে ইহুদিদের কোনো বাসস্থান এই জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত হবে না। ইসরায়েল যে জায়গার মধ্যে, এটাও আপনি মিডিল ইস্টের জায়গা, আমেরিকা আপনার জায়গা দিছিল, এখন তুলতে না। এখন ভগবর ভিতর মিলে হাত তুলিয়া কেমনে উড়াই দিই, মুসলমান আর পারে না। মুসলমান এরার প্রতি আসক্ত হয়ে গেছে, এদের মহিলাদের প্রতি আসক্ত, যার কারণে ইহুদিরা মুসলমানকে কাবু করে। মুসলমান পয়সা হইলে দুইটা জিনিস আছে, ঘন ঘন বিয়া করুন আর গাড়ি বাড়ি করুন। ঠিক কিনা ধরে কন? হ্যাঁ, এইটি পারবে না। আমার প্রভুর ভাড়া মুসলমানদের কাজ ছিল, তোমার যদি পয়সা থাকে আল্লাহ রাস্তা খরচ করবা সাহাবায়ে কেরামের মতো, তাহলে সাহাবায়ে কেরামের আদত তোমার আমার মধ্যে আসবে। যদি তোমার আমার মধ্যে সাহাবায়ে কেরামের আমল যদি থাকে, তাহলে তুমি জান্নাতের আশা করতে পারো। তোমার আমার মধ্যে যদি সাহাবায়ে কেরামের মতো আমল যদি না থাকে, তুমি জান্নাতের আশা করতে পারো না। এমনি ভাবে সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين الصديقين والشهداء والصالحين। সাহাবায়ে কেরামের করেন তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। চারটা মাযহাব প্রসিদ্ধের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের মসলক সমস্ত পৃথিবীর মধ্যে অর্ধেক। কন্যা সুবহানাল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ শাফি মাযহাব। এই জন্য তারা আরো বায়াদিন করে, আমরা করি না। কিন্তু তারা কুরআন হাদিস কিভাবে পড়তে হবে, পড়াইতে হবে, সেই হাদিসগুলো তারা মন্তন করে মসলাগুলো বের করেছেন, যার কারণে আমাদের নামাজ পড়তে সোজা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের লোক, নামাজ পড়তে সোজা, ঈদের নামাজ পড়তে সোজা। আমরা 6 তাকবীরে পড়ি না ঈদের নামাজ, শাফি মাযহাব 12 তাকবীরে।
না দিন করতে করলে কত বোঝা যায় কত যে বেজাল সুজা। তো তারা আমাদেরকে কি করছে, সুজা করছে। অনেকে তারা কোরআন হাদিস বালা করে জানছে না, আমরা হাদিস মানি। আহলে হাদিসের খবিসটি, আহলে হাদিসের খবিস, তারা আহলে হাদিস ভালো কথা। সাহাবায়ে কেরামের যুগ তো আর নাই, তাবিঈন তাবিঈন তারা যদি হাদিস সংগ্রহ না করতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র 3 পিঁড়ি পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস মাত্র 7275টা হাদিস। কিন্তু এর আগে ইমামরা যে হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, মালিক, এগুলি যে হাদিস বড় বড় কিতাব লিখে গেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা করে তারা ইমানের দুর্বলতা আছে, তারা ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা চাইছে মুসলমানের মধ্যে ফেরকা করাই দেওয়ার জন্য, ফেরাকায়ে বাতিলা, মুসলমানের মধ্যে কোরআনকে হাদিসকে যাতে ডিভাইড করতে পারে এরা আগের থেকেই। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিতে দ্বিধাবোধ করে না, এক মোল্লা আরেক মোল্লারে গালি দিতে দ্বিধাবোধ করে না, ওটা কাফের বানা। ঠিক কিনা জোরে কন? আমার এই 24 বছরের ভিতরে কাউকে কাফের বলতে শুনছেন? কেন? আমার মুখে কাফের জানে না যে তাকে আপনি কাফের বলবেন, ওহেতু যদি তার মধ্যে কুফরি না থাকে আপনার করবে। সুতরাং এই হাদিসটা যেদিন জানা হয়েছে, এদিন থেকে কাউকে গালি দেওয়া, যারা গালি দেয় এরা না বুঝিয়ে দেয়, এলমের দৌড় কম। আমার মানে ভাইরা, সত্যিকারের আল্লাহওয়ালা যারা, তারা কাউকে কাদা ছোড়াছুড়ি করে না, গালি গালাজ করে না। সুতরাং অনুরোধ করবো, গালি গালাজের দ্বারা সমাধান হয় না। কিন্তু আপনি গাইলেন, মুখ অপবিত্র করলেন, এই জবান দিছে কোরআন শরীফের তেলাওয়াত করার জন্য, জিকির করার জন্য। সুতরাং জিকির করতে করতে পবিত্র বানাইতে যদি পারেন, কোরআন শরীফের তেলাওয়াত করে যদি পবিত্র বানাইতে পারেন, তাহলে এই জবান দিয়া যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ বলবেন, কি বান্দা তুমি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, চাইয়া তুমি আমার কাছে নিতে পারবে না, তো বুঝেছি তোমার কি দরকার। দুনিয়ার হায়াতের মধ্যে যা দরকার তা তো দেব, কিন্তু মায়ের রমজানের খাতিরে পিছনের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। এই কোরআনে কারীম সূরা ফাতিহা আংশিক কিছু মুযাকারা আলোচনা শুনলাম। এরপরে সূরাতুল বাকারা শুরু হইছে না? এই কোরআন শরীফের ওজন কতটুকু? আল্লাহ কোরআন শরীফ নাযিলের কথা শুনিয়া পাহাড় থরথরে কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। পাহাড় কাঁপতে কাঁপতে কম্পিত। আল্লাহ জিজ্ঞাসা, পাহাড় কাঁপো কি রে? ভয়ে। মাবুদ, যেই কোরআনে কারীম এত ভারী, আমি তার বোঝা বহন করতে পারবো না, ভয়ে কাঁপতেছি। আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের মধ্যে রাখতাম, তাহলে পাহাড় গইলা ঘুমের মতো গইলা পানি হয়ে যাইত। এত ভারী কোরআন মানুষের উপরে, শ্রেষ্ঠ নবী, শেষ নবীর উপরে 23 বছরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। যার উপরে কোরআন শরীফটা নাজিল হইছে, এই মানুষটার শক্তি আছে না নাই? শক্তি কেমন? বেশি না কম? এই শক্তির একটা উপমা, একটা ঘটনা বললে আমি দোয়া করে দেব। কাছে ধরে যারা আছি প্রত্যেকেই মন দিয়ে শুনি। কোরআন আল্লাহর কালাম, ঐশী বাণী। গত কয়েকদিন ধরে বলতেছি তো, এই কোরআন শরীফের শব্দগুলি আল্লাহর পবিত্র জবানের কথা, ঠিক কিনা ধরে না? আর হাদিস হইল নবীর পবিত্র জবানের কথা, হইল হাদিস শরীফ। তো এই কথাগুলি কোরআনেরই কি ব্যাখ্যা। 10 লক্ষ হাদিস আছে, 10 লক্ষ হাদিস।
একটা দুইটা না। আমার মনের ভাড়া বিশাল বড় উদাহরণ কোরআন শরীফ, যেই কোরআন শরীফের বার লইতে পারে নাই অন্য কোনো জাতি লইতে সক্ষম না, আল্লাহ মানুষেরকে দান করেছেন। ওই মানুষটার শক্তি কত, হাদিসের মধ্যে আসছে একজন নবীর, সাধারণ একজন নবীর গায়ে 40 জন সুপুরুষের শক্তি আল্লাহ দান করেছে। 40 জন সুপুরুষ। এই যে আমরা মতো ওই পুরুষ নাই তা না, সুপুরুষ বলতে এমনও যারা আপনার 2.5 মিনিট 3 মিনিট পূজা, হ্যাঁ আপনার গায়ে লাগে না, একটা কথার কথা আর কি। এই যে একটা সুপুরুষ 40 জনের শক্তি সাধারণ নবী তদানীন্তন সময় অমানেন না, আন্দাজ করেন। আর আমাদের নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক 1600 সুপুরুষের শক্তি আল্লাহ পাক একাই আমাদের নবীর গায়ে দান করছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, আহলে কুরাইশরা 3টা পাথরের মূর্তির পূজা করত। কয়টা? কোরআনে কারিমের মধ্যে মূর্তির কথা আছে না? বলছিলাম তো মূর্তির কথা। কয়টা মূর্তির কথা আছে? কুরাইশরা 3টা, রাত, মানাত, উজ্জা। এই রাত এবং মানাত, উজ্জা এই তিনটা তাদের পূর্বপুরুষ এই পাথর দিয়া খোদাই করে তারা মূর্তি বানাইয়া তারা পূজা করত। এই তারা ইহুদি ধর্ম মানছে না, খ্রিস্টান ধর্ম মানত না, তারা পূর্বপুরুষের এই চেহারা সুরত বানায়া পাথর দিয়া এইটার পূজা করো। এই লেগে তাদেরকে মুশরিক বলা হয়। আর কুরাইশদেরকে মুশরিক বলা হয়, শিরিক করনেওয়ালা। বুঝা যাচ্ছে এই কথাটা? তাদের মধ্যে একজন বীর পুরুষ ছিল। আল্লাহর নবী যখন কলমার দাওয়াত দেওয়া শুরু করছে তখন সময়ে বীর পুরুষ হইল রোকানা একদিন নবীর আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ, তোমার যখন শক্তি বেশি হয়েছে, তুমি বলে এক আল্লাহর কথা কো, আর আমরা লাত মানত উজ্জা এদেরকে বিরক্ত করো, বিভিন্ন কথা বলো, তবে তোমার সাথে যদি আমি চুক্তি করি তাই নাকি চুক্তি রাখবা। কি চুক্তি? চুক্তি হলো তুমি যদি আমার সাথে কুস্তি করে পারো তাহলে তোমার ধর্ম আমি গ্রহণ করব। এর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুকানা বলল। এখন এই কথা যখন কইছে নবী কি করব? আল্লাহ নবী বলেন, রুকানা তুমি শ্রেষ্ঠ পালোয়ান, তুমি কোনদিন কাউকে হারাইছো সারা, তুমি নিজে হারো নাই। আজকে আমার কাছে শক্তির ছোড়া ছুড়ে দিলা, যাও তোমার কথা আমি গ্রহণ করলাম, তোমার সাথে কুস্তিতে আমি লড়ব। কে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিক দিয়ে আবু বকর উমর পাগল হইয়া বিচারতেছে, ওই এই পাহাড় দিয়া রুকানা আসা যাওয়া পরে ছাগল চড়া, আবার তার পয়সাও বেশি আছে, মালও বেশি আছে, সুতরাং নবীর তো আবার কোনো অত্যাচার করে, আমরা নবী তো এই রুকানার কি করতে পারবে না, একটা বসি দিলে লইতে পারবো না। আবু বকর উমর আপনার রক্তিম চেহারা বিচারতেছে সারা শহর। সুবহানাল্লাহ। এদিকটা নবী কুস্তির মধ্যে লাগছে। আবু রুকানা, হ্যাঁ রুকানা, মুসলমান আগে ধরে না, তুমি আমাকে যদি এড়াইতে চাও তো তুমি আমার কুস্তি লাগো। পয়লা শুরুই আল্লাহর নবী রুকানাকে এমন ভাবে বাড়ির মধ্যে শোয়াইয়া মুখের মধ্যে ভাড়া ধরছে। সুবহানাল্লাহ কইতেন না? রুকানা উচ্চা গো মুহাম্মদ, বুঝছি আমার মূর্তি আমার লগে একটু খেয়ালটা অন্য দিকে নিয়ে গেছে, যদি আমার দিকে খেয়াল না দিত আমার মূর্তি
তাইলে তুমি আমার সাথে কুস্তি কইরা পারতা না, দুনিয়ার কেউ পারে নাই, তুমি মুহাম্মদও পারতা না, তাই নাই? তো কি করা? আরেকবার, দ্বিতীয়বার আবার লাগছে। দ্বিতীয়বারও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ভালো করে শুয়ায়া ভাড়াটা ভাড়া করে ধরছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। রুকানা কো ব্যাপার কি? আমি দেশের উষা পালোয়া, আর এত শক্তি মুহাম্মদ আয়াবের দিকে। তখন রাখছে, মোহাম্মদ আমার মূর্তিরা আমার দিকে নারাজ হয়ে গেছিল, শেষমেশ আরেকবার দেখি, আরেকবার দেখিয়া, আর তোমার খুদা তোমারে সাহায্য করতেছে, এর লিগে তুমি পারতাছো, আর আমার খুদা আমারে কি করে না, দেন ধরে না, আবার কোনো সাহায্য করে না, আমার প্রতি নারাজ হয়ে গেছে, এর লিগিয়া তুমি আমার হারাইতেছো। আরেকবার শেষমেশ আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রুকানা, দুইবার তোমাকে হারাইছি, তবে আরেকবার যদি তুমি হারো কি দিবা? আমার ফালের যত বকরি আছে, উট আছে, তোমাকে দিয়া দিব। তাই নাকি? বলা, হ্যাঁ, যাও, গ্রহণ করলাম। আল্লাহ নবী তৃতীয়বার রুকানাকে আবার ধরা সেই কইরা ফারাদা বুকের মধ্যে ধরছে। রুকানা বলে, আমি ভাবতে পারি নাই এত বড় ভারী জিনিস আমার বুকের মধ্যে পড়ছে। আমার শরীর নিস্তেজ হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলো, রুকানা, তুমি শক্তির বড়াই করলা, তিনবার তোমাকে ধরো সেই করলাম, আর কি বাকি আছে? বলে না। লজ্জিত হইয়া বলে, মুহাম্মদ, তুমি আমার পালের থেকে সমস্ত বকরিগুলো করে নিয়ে যাও। আল্লাহ নবী বলেন, রুকানা, দুনিয়ার মালের প্রতি আমার লোভ নাই, আল্লাহ পাক আমাকে অনুমতি দান করছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত আমাকে দান করছে, তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনে চিত্তে যদি তুমি পড়ো, এর থেকে বেশি খুশি হব। তোমার একটা বেড়া, একটা উলো আমাকে দিতে হবে না। সুবহানাল্লাহ। এই ছিল নবীর শক্তি। সুতরাং এই কোরআন এত বড় ভারী জিনিস, আর শক্তিবান মানুষের উপরেই শ্রেষ্ঠ নবী বানায়া আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মধ্যে প্রত্যেক নবীরা মানুষ ছাড়া অন্য কিছু বলার কোন সুযোগ, জোরে কোন সুযোগ নাই। এখন নবীকে আল্লাহ বলার কোনো সুযোগ নাই, ফেরেশতা বলার কোনো সুযোগ নাই, আসবে সামনে। সুতরাং আর কয়েকটা দিন আমি তাফসীর করবো, এরপরে এই দোয়া করে দিব। আগের দোয়া তো প্রতিদিন মা বোনের জন্য দোয়া করে। দেখেন, এই কোরআনে কারীম সূরা ফাতিহার ভিতরে আমরা কি কই, আল্লাহ কি কয় আর আমরা কি কই, সেইগুলির কথা শুনলাম, ঠিক না? আয়াত পড়া 7টা, আর এই সূরাটা হলো সূরাতুশ শিফা। এখনো এই পবিত্র মুখ দিয়া যদি সূরা ফাতিহার আমল কেউ করে, এই সূরা ফাতিহার দ্বারা সমস্ত রোগ ভালো হয়ে যাবে। আরো কোন সুবহানাল্লাহ, ইয়াকিন পয়দা করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ যেমন মহান, কোরআন শরীফ এমন মহান, আমাদের নবীও শ্রেষ্ঠ, শেষ নবী। আমাদের পরে আর কোন, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। গোলাম আহমদ কায়দানি সহ 30 জন ভণ্ড নবী দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, এদেরকে যারা নবী মানবে তারাও কাফের, তারা দাবি করবে হেরাও কাফের, যারা তাদেরকে মানবে হেরাও কি। এই জন্য আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাকের হুকুম মানে, নবীর তরিকা মতে অনুসরণ করে এবং
তরিকমতে জিন্দেগি কাটায়, ইবাদতের জিন্দেগি কাটায় এবং আমলের জিন্দেগি কাটায়, ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত নবীর তরিকা মতে চলে এবং চালায়, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষের সঙ্গে হাসর নসর করাবে। হ্যাঁ, 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো সিদ্দিকগণ, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো সুলফে সালিহিন নেককারগণ। এই 4 জাত মানুষ বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। তাদের জন্য জান্নাত আল্লাহ পাক বানাইছেন। শুধু তাদের সঙ্গে হাসর কইরা যারা নাকি এই কোরআন অনুযায়ী চলবে, মানবে, আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সূরা ফাতিহার কথাগুলো আমলে আনার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমা আলাইকা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।